প্রেম ব্যাপারটা তো একটু ভুতুরে অল্প হন্ট করে না প্রেম আমাদের। ভুল যদি হয়ে যায় আবার 15 দিন পর দেখা হবে, তারপর কি একটা সরি বলবো। যদি অন্য কেউ করতে কি হতো বল, খারাপ পারফর্ম করতাম আমি। আমার খুবই ভালো লাগছে এন্ড আই এম সুপার এক্সাইটেড এন্ড হ্যাপি। ছুটে ভূত, এই ভূতটা একটু কুচোতে ভূত, মার খাবো প্রচুর অনেকের কাছ থেকে, আরো আমি বাটন খেতে চাই না। ঝগড়া করতে হয়েছে, অলমোস্ট আওয়াল করতে হয়েছে, তারপরে এসছে। আমরা আসার আগে দেখছিলাম বা আমাদের যেটুকু জানি 1987, তখন আমার মনে হয় আমার মতো অনেকেই সেই সময় নেই আর কি, প্রায় অলমোস্ট 38 ইয়ার্স কমপ্লিটেড। সেখানে দাঁড়িয়ে অমর সঙ্গী আবার নতুন জুটি, নতুন গল্প, নতুন মোড়কে আমরা দেখতে পাবো। আর সেখানে এটাও প্রেমের গল্প, একটু অন্যরকম। প্রণোদা, আমি এটা বিশ্বাস করি না প্রেম বদলায়, প্রেমটা প্রেমের মতনই থাকে। ও আগেও যেমন ছিল আজও তাই আছে। হয়তো তার ভাষাটা বা প্রেমের কি বলবো যে ব্যাকরণ সেটা পাল্টে গেছে অনেকটা। প্রেমটা একই রকম প্রেম আছে। এখন হোয়াটসঅ্যাপে অনেক কিছু সোজা হয়ে গেছে। আমাদের অনেক দিন অপেক্ষা করতে হতো একটা সরি বলার জন্য, যে যদি একটা হ্যাঁ মানে ভুল যদি হয়ে যায় আবার 15 দিন পর দেখা হবে, তারপর কি একটা সরি বলবো। ওই সরিটা নিয়ে 15 দিন বসে থাকাটা একটা খুব মজার ব্যাপার ছিল। 15 দিন পরে গিয়ে একটা সরি বলবো বা আরেকজন একটা স্মাইলি পাঠাবে, সেটা এখন খুব সোজা হয়ে গেছে। বাট এনিওয়েজ, সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে নিশ্চয়ই, যে কারণে সিনেমার ভাষা ল্যাঙ্গুয়েজ পাল্টেছে মানে তার সঙ্গে ছবির ধরনও পাল্টেছে, গল্প বলার ধরন পাল্টেছে। অমর সঙ্গী অবশ্যই বাঙালিদের কাছে একটা সেন্টিমেন্ট, আমি বলছি, আমার তো আছেই। অমর সঙ্গী এবং অমর সঙ্গীর গান এটা বাঙালিদের কাছে একটা, সেটা আমার একলা ক্রেডিট নয়, আমার সঙ্গে যারা ছিলেন তাদের সবার ক্রেডিট। মানে বিশেষ করে কিশোর কুমারের বিশাল একটা এর মধ্যে অবদান আছে। কিন্তু আমার ভালো লাগছে যে এত বছর পর এই নামে একটি ছবি আসছে। যেমন শুভেচ্ছা, ভালোবাসা এদের সঙ্গে আমার সবসময় থাকে, কিন্তু দিস ইজ আ স্পেশাল ফিল্ম অ্যাটলিস্ট ফর মি। এবং আমার মনে হয় নামটার জন্য বাঙালিদের কাছে একটা ভীষণ স্পেশাল ফিল্ম হবে বলে একটা আমার ধারণা। আর ওই একটু আগে বিক্রমও বললো, ট্রেলারও আমরা দেখে নিলাম, আমি টিজার দেখি আমার ভীষণ পছন্দ হয়েছিল যে এই রমকম কথাটা প্রায় উঠে গেছে। আমাদের অনেক আগে বাংলা ছবিতে হতো, রমকম ঘটনাটা প্রায় উঠে গেছে। তার সঙ্গে হরর, তার সঙ্গে ইমোশনস, রোম্যান্সের ইমোশনস, ফ্যামিলির ইমোশনস। সো এইটা একটা খুব ভালো একটা, আমার মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো উপহার বাঙালিরা পেতে চলেছেন। এবং এমনই সময় পেতে চলেছেন যখন মানে আমাদের ছোটোবেলায় সত্যি সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন্স ছিল, তো এরমই একটা সময় যেখানে মানুষ ভীষণ, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন, তারা ভীষণ আনন্দে থাকে, ভালো লাগার একটা সময়। তো এই আমার সময় এরকম একটা ছবি আসছে, আমার মনে মানুষের ভীষণ ভালো লাগবে। এবং ডিরেক্টর একেবারেই ইয়াং, আমি ওর কাজ দেখেছি এবং ওর সঙ্গে আমার আলাপ বম্বেতে। কিন্তু আমার এই দুই পাশে দুজন বসে আছেন, দুজনে আমার খুব প্রিয় অভিনেতা, বিক্রম এবং সোহিনী। এদের দুজনকেই আমার ভীষণ পছন্দ, মানে পছন্দ বিশেষ অ্যাজ অ্যান অ্যাক্টর, ইন্ডিভিজুয়াল। মানে আমি এদের যদি নাও চিনতাম, আমি এদের কাজ দেখে মুগ্ধ হতাম আমি এই বুম্বাদার চেয়ারটা না বসে থাকতাম। আর এরা আমার স্নেহের দুজনেই। সো এন্টার অমর সঙ্গীর টিমকে আমি মনে করি যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এদের এই ছবির ট্রেলার বা এই ছবিটার সঙ্গে আমারও একটা ইমোশন জড়িয়ে থাকা। কিন্তু আমি যেটা চাইবো যে আলটিমেটলি যে 31 তারিখের পরে সবাই হলে এসে একটু হাসুক, একটু ভয় পাক। একজন মানুষের সাথে অনেক দিনের অনেক আড্ডা, সমস্ত
সব কিছু ঠিক আছে, যখন কাজের জায়গায় আসি আর কি, কিন্তু আমরা তখন মনে হয় যে আমাদের কাজটা যেন ঠিকঠাক থাকে। সেটার আবার একটা বন্ধুত্বের সময় ধরো তখন ছ্যাবলামি হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, এর ওর পেছনে লাগা হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কাজের জায়গায় একটা প্রফেশনাল থাকার ব্যাপার আছে, যে একটা স্ক্রিপ্ট সেটা মুখস্থ করা, সেটা নিয়ে দুজনের মধ্যে একটা রিহার্সাল করা, যখন সেটে যাবো যাতে দুজনেই প্রিপেয়ার থাকি, সেইটা আমার বিক্রমের সাথে শেয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে ও খুব প্রিপেয়ার, ওর ডায়লগ সমস্ত কিছু নিয়ে, আমরা দুজনেই ওভারলি ক্রিটিক্যাল আমাদের পারফরমেন্স নিয়ে। আমি এরকম দিতে পারবো না, তাহলে আমি মার খাবো প্রচুর অনেকের কাছ থেকে। আরও আমি বাটন খেতে চাই না এই ছোট ভাইদের হাত থেকে, কারণ আমার কাছে সবাই আমার কাছে এক, সবাই আমার ভাই, সবাই হাতে একটা রাখো, যে কোনো না ওই আমাদের আগে হতো না ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো, তোমাকে একটা না একটা সময় ফ্ল্যাগটাকে কারো না কারো হাতে দিতেই হবে গালিতে দৌড়ে গিয়ে ফার্স্ট হওয়ার জন্য। সো আমি অবশ্যই এদের হাতেই তুলে দিচ্ছি, কারণ এরা এবারে এটাকে নিয়ে দৌড়াবে আর আমরা গ্যালারিতে বসে থেকে হাততালি দেবো। জেদ না থাকলে প্রেম হয়ও না। একটা করে জীবনের মধ্যে, একটা জার্নির মধ্যে প্রেম হয়, সে প্রেমের মধ্যে অনেক ডিফিকাল্ট মুহূর্ত আসে, কমপ্লিকেশন, ঝগড়াঝাটি সব। জেদটা তো সব থেকে ইম্পর্টেন্ট, ধরে রাখতে সাহায্য করে, একসঙ্গে রেখে দেয়। আমি তো এমনিতেই প্রচন্ড জেদি, প্রেমিকা হয়েও জেদি। নস্টালজিয়া দেখো, আমি দুদিন আগেও শো করতে গেলে আমার পেছনে এখনোই টান 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 বাজে, ওটা আমার সিগনেচার। তবে এটা আমি পৃথিবীর কোথাও যাই, পৃথিবীর যে কত গানই আমার হিট করে থাকুক, সুপার সুপার হিট গান আমার আছে, ওটা আমার ট্যাগলাইন। সো ওটার ইমোশনস আমি কখনোই ভুলতে পারবো না। এরকম সত্যি একটা পুরোনো দিনের বাড়িতেই শুট করেছি, কিন্তু সবাই চলে যাওয়ার পরেও আমরা ওখানে দাঁড়িয়ে আড্ডা মারতাম, মানে বাড়িটার মায়া আমরা কাটাতে পারতাম না। টালিগঞ্জের লোকজন যেখানে পুজো সেখান থেকে পুজো পায়, এটা সত্যি কথাই। আড্ডাটা পড়ে থাকে, প্রচুর আড্ডা পড়ে থাকে, গল্প পড়ে থাকে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের মানে অনুরাগ এবং জয়ী, যে দুটো চরিত্র, প্রধান চরিত্র এই সিনেমার, তাদের জীবন এবং জীবনের পরের নানান মুহূর্তের সঙ্গে আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই রিলেট করতে পারে। তাদের মান অভিমানের পালা, তাদের প্রেম ভালোবাসা, তাদের ঝগড়া, তাদের পরিবার, তাদের ক্রাইসিস খুব রিলেটেবল। আমাকে একটা খুব মানে বাংলা একটি কাল্ট ফিল্মের কথা মনে করে দিচ্ছে, যদিও এই ছবির সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা কাল্ট ফিল্ম। সেটা ছিল হচ্ছে জঙ্গলার জীবন। সো এটা বাংলার যদি প্রথম 50টা ছবি আমরা ভাবি, সবসময় ছবিটা তার মধ্যে থাকবে। এইটা আমাকে ওই কথাটা ভীষণভাবে মনে করে দিচ্ছে। তুমি কি জেদি প্রেমিক হয়ে জেদি প্রেমিক তুমি? আমি প্রেমিক, জেদি, আরো কিছু ডোন্ট আস্ক মি অ্যাবাউট অল। এরা এরকম হতে পারলে বেঁচে যাবো। আমাকে ওটা ডেসক্রাইব করতে বলো না, লোকে ঘাবড়ে যাবে। আমার প্রেমিক সাইড নিয়ে আবার তুমি কিছু বলো না, তাতেও লোকে ঘাবড়ে যাবে। তোমাকে আমরা, সেটা আমার বাড়িতে মাঝে মাঝে সেই আলোচনা হয়, আমাকে বেরিয়ে যেতে হয় ঘর থেকে। পৃথিবী জানে সিনেমা 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 অ্যান্ড সঙ্গীতে একটা ভূতের টাচ আছে, আমরা দেখতে পাচ্ছি না, হরর টাচ আছে। মনে হচ্ছে যে ভূত নয়, রিয়েল লাইফ। অমর সঙ্গীতে এরকম হরর আসতে পারে, এটা কখনো মাথায় এসেছিল বা মনে হয়েছিল? অমর সঙ্গী নামটার সঙ্গে আসতে পারে, এটা আমি সত্যি কোনোদিনও ভাবি। এটা ক্রেডিট তো দিব, মানে যারা এটা ভেবেছেন। সে ভূত আজকে ঘরে ওঠেনি, বহু বছর আগে। যাই হোক, আমি সত্যি বলছি যে এটা একটা অদ্ভুত আইডিয়া, এবং অদ্ভুত আইডিয়া মানে আমার মনে হয় এটা না মানুষ, আমি বলছি যে গল্প কীভাবে এগোবে আলাদা করে। আমরা যে ন্যাশনালি এই মুহূর্তে কথা ভাবি, বম্বে সব থেকে বড় হিন্দি ছবিটা হিট হচ্ছে স্ত্রী। এখন মানুষরা একটু ওই মজা, কমেডি, তার সঙ্গে একটা গল্প, একটু ভয় পাওয়া, এন্টারটেনমেন্ট। আমি আবার বলছি, এইটা আমার মনে হয় একটা ফুল অন এন্টারটেনমেন্ট ফিল্ম হবে, যার মধ্যে মানুষ হাসবে, আবার ভয়ও পাবে। তাই আমার মনে হয় এদের মিলটা হলে ভালো হয়, কিন্তু মিলটা হতে পারবে না। নিজের লাইফটাকে একটু রিলেট করতে পারবে। আমি খুব ভূতে ভয় পাই, আমি হরর ফিল্ম একা বসে দেখতে ভয় পাই, দেখলে ঘুমোতে পারি না, এইসব নানান সমস্যা আছে। এবার সেরকম একটা সিনেমায় নিজে পাঠ করার পরে কীরকম লাগছে সেটা জিজ্ঞেস করিস না। বাট আমি বলবো যে ভূতের সঙ্গে প্রেম এবং মজা, হিউমার, এই সবটা মিলেমিশে একাকার হয়েছে, তো যে কারণে দিস ইজ যেটা দাদা বলবো যে ইটস আ ফ্যামিলি এন্টারটেনমেন্ট। আমরা যখন বড় হচ্ছি, মানে 90-এর দশকে, তখন বুম্বাদার একের পর এক গোল্ডেন জুবলি সিনেমা, এবং আমরা এই টার্মটার সঙ্গে খুবই সড়গড় ছিলাম যে ফ্যামিলি
এন্টারটেইনার্স, তাই ফ্যামিলি এসে সিনেমা হলে সিনেমা দেখছে, সেলিব্রেট করছে। আমি বিশ্বাস করি যে অমর সঙ্গী সেরকমই একটা ফ্যামিলি এন্টারটেইনার। এইটা মানে এই গল্পটার মধ্যে অনেক প্রেম আছে, একটা ভূতের অ্যাঙ্গেল আছে এবং অনেকটা আনন্দ আছে, হিউমার আছে। তো 31শে জানুয়ারি সেই সিনেমাটা সিনেমা হলে রিলিজ করবে সরস্বতী পুজোর ঠিক আগে। আপনারা সবাই আসুন, হল ভরিয়ে দেখুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং দেখে জানাবেন এই রাতগুলো কেমন লাগবে। লোকজন যদি জানতে পারে যে ভূতের সাথে ঘর করছিস, লোকজন তোর প্রেমে পড়বে। আমার অন্য কোনো মেয়েকে পছন্দ না। তার মানে তোর এখন ছেলেদের পছন্দ। মানুষের মনে প্রেম ভরপুর, তো প্রেমের ছবি দেখতে সবসময় সবার ভালো লাগে। তো ভ্যালেন্টাইন্স ডে এমনি তো কলকাতা শহরে প্রেম করার খুব একটা জায়গা নেই, তো সিনেমা হলে এসে প্রেম করাটা অনেক বেশি সুন্দর না সিনেমা দেখতে দেখতে। তো কি বলতে হবে, কোথায় কিছু অ্যাড করতে হবে কিনা, কোথাও অনেক সময় হয় না যে এই সিনটা রয়েছে এখানে আরেকটা লাইন একটু অ্যাড করলে বা এই অ্যাক্টিভিটিটা করলে পরে তুই কি তাহলে ওটা করবি। কিন্তু কো অ্যাক্টরের সাথে একটা দেনা পাওনার সম্পর্ক থাকে আর কি, এটা একটা। তো সেটা একটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয় আর কি, যদি দুজনে বন্ধু থাকে বা দুজনের মধ্যে ওই আমার মনে একটা বন্ধুত্ব থেকেও বড়। আমার সঙ্গে সোহিনী বহু বছরের আলাপ, বহু বছরের বন্ধুত্ব। কিন্তু এটা না, সোহিনী প্রাইমারিলি তো খুব ভালো অভিনেত্রী, তা নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই আলাদা করে। অ্যান্ড ওর স্ট্রেংথ হচ্ছে স্পন্টেনিয়াস। এরকম একটা গল্পে যেখানে ইমোশন, হিউমার সব কিছু একসঙ্গে ওয়ার্ক করতে হবে, সেখানে যদি আমার কো-অ্যাক্টর এতটা স্পন্টেনিয়াসলি পারফর্ম করে, অটোমেটিকলি আমার পারফরমেন্স আপলিফট হয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে আই থিঙ্ক আই ওয়াজ ব্লেসড যে এই সিনেমাটা সোহিনী করেছে আমার সঙ্গে, অন্য কেউ না। এটা যদি অন্য কেউ করতে কী হতো বল, খারাপ পারফর্ম করতাম আমি। সোহিনী ঠিক আছে, অন্য ছবি যখন করবে আমি কি কিউ দিয়ে দেবো। আমি মণিহারা করেছিলাম, আর সব ভূতুরে বলে একটা ছবি করেছিলাম আমি আর রিদা। হ্যাঁ, সেখানে যদিও আমি ভূত ছিলাম না, কিন্তু ভূত দেখতে পেতাম, ভূতের অস্তিত্ব অনুভব করতে পারতাম। কিন্তু আমার মানে চরিত্রটা ভৌতিক ছিল আর কি, সারাক্ষণ এইভাবে তাকিয়ে থাকতাম, এরকম করতাম, চোখে মোটা কাজল সব ছিল আর কি, কিন্তু এরকম মিষ্টি ভূতের গল্প আর কি করি। মানে প্রেম ব্যাপারটা তো একটু ভূতুরেই গল্প, হন্ট করে না প্রেম আমাদের, ভূতও হন্ট করে, সিমিলার। যেখানে দেখা যায় মনে হয় দেখবি মানে একটা ইমাজিনেশন হয় না, যেখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো ওটা তো ভৌতিক ব্যাপারটা খানিকটা, রাতে ঘুম আসবে না, হঠাৎ করে একটু মনে হলে ফোনটা দেখে নি, মেসেজ করেছে কিনা। হ্যাঁ, সেটা ভৌতিকই তো ব্যাপারটা খানিকটা। সরস্বতী পুজো বাঙালিদের প্রেমের দিন, প্রেমের দিবস। ভ্যালেন্টাইন্স ডে বললাম না, প্রেমেরই দিন। আর সেরকম একটা দিনের ঠিক আগে আমরা সিনেমাটা রিলিজ করতে পারছি 31 জানুয়ারি। প্রেমের সিনেমা, সিনেমার নাম অমর সঙ্গী। আমি সৈনির সঙ্গে কাজ করছি, সব মিলে খুব এক্সাইটেড ডেফিনেটলি। সবাইকে বলবো সে হলে সে ছবিটা দেখতে। এরকম একটা সময় যেখানে আর কি বসন্ত, সরস্বতী পুজো, শাড়ি সব এটা প্রেমের গল্প। হ্যাঁ, মানে এখানে ভূতটা বলে মিষ্টি ভূত আর কি। হ্যাঁ, মানে এত কিছু অবশ্য বলাটা উচিত নয়, না সব বলে কিন্তু হ্যাঁ কারেক্ট সবার জন্য। কিন্তু এটা দেখলে, হ্যাঁ এটা দেখলে ক্রমশ প্রকাশ্য যে প্রাইমারিলি আমরা একটা ছুটে ভূত, এই ভূত একটু কুচুতে ভূত, ভূত, বন্ধু ভূত, হ্যাঁ বন্ধু ভূত, হ্যাঁ হ্যাঁ প্রেমিকা। আমার তো খুবই ভালো লাগছে অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড অ্যান্ড হ্যাপি, কারণ অমর সঙ্গী বলতে যাকে বোঝাই সেই মানুষটা আজকে আমাদের পাশে ছিল অ্যান্ড তার হাত ধরে আমাদের এই অমর সঙ্গী ট্রেলার লঞ্চ হলো। আমি সুপার হ্যাপি। আপনাদের উদ্দেশ্যে বলছি 31শে জানুয়ারি আসতে চলেছে অমর সঙ্গী, প্লিজ দেখবেন অ্যান্ড জানাবেন কেমন লাগলো। মিষ্টি মিষ্টি গান কিন্তু চলে এসছে, তাই গানগুলোও শুনবেন অ্যান্ড ভালো লাগলে প্লিজ স্টোরি করে আমাদের ট্যাগ করবেন।